ওয়াক্ত সালাত ছুটে গেলে ও আর মুসলিম থাকে না। এক ওয়াক্ত যারা সপ্তাহে শুধু জুমার সালাত পড়ে এরা মুসলমান না, এরা মুসলিম না। যারা রমাদান মাসে নামাজ পড়ে, রোজা করে, সারা বছর নামাজ পড়ে না, এরা মুসলিম না। ওরা দাবি করলে মুসলিম না, এদের জানাজা পড়া যাবে না। কোন বেরোজাদার বেনামাজি মারা গেলে তার জানাজার শরীক হওয়া যাবে কি? এক হলো নামাজই পড়ে না, নামাজকে অস্বীকার করে, আর এক হলো এক একদিন পড়ে, শয়তানি করে, পড়ে না, এর জানাজায় যাওয়া যাবে। কেন? এ মুরতাদ নয়। ওর সামনে যদি কেউ নবীকে গালি দিত তাহলে সে খেপে যেত, তার মানে তার ঈমান এক ধরনের আছে, শয়তানি করে বেড়াতো, এর জানাজায় যেতে হবে। একটা সাইড আলেমরা বলছে যে বেনামাজিদের জানাজা পড়া যাবে না, আবার একটা সাইড আলেমরা বলছে যে বেনামাজিদের জানাজা পড়া যাবে। তারা কেন? নামাজকে তারা ফরজ মেনেছিল কিন্তু নামাজ তারা আদায় করেনি। আমার মাথা ঢোকে না, এও বলছে আমি আহলে হাদিস, ও বলছে আমি আহলে হাদিস, আহলে হক দুজনাই বলছে, দুজনে বলছে আমরা সত্যের পথে চলি। তাহলে সত্য পথে দুজনে যদি চলে, দুজনের কথা কেন দুরকম হবে? এইটাই আমার প্রশ্ন তাদের কাছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই বললো, প্রশ্ন করার আগে বা বলার আগে আপনার নিজের আগে ঠিক হন, হয়ে তারপরে আপনারা হক কোনটা সেটা পরিচিত ভাব দুনিয়ায় ছড়ান। সাধারণ মানুষ বিভিন্ন পড়ে যাচ্ছে, কোনটা শুনবো, কোনটা ছাড়বো, কোনটা নেবো। তাই আপনাদের অনুরোধ করে বলছি, এরকম ভাবে বিভ্রান্ত না ছড়িয়ে সাধারণ মানুষের কাছে আপনার নিজের আগে এক জায়গায় বসে সিদ্ধান্ত করেন